নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিত গার্ডেন অ্যাভিয়ারি চ্যানেল। ছাদ বাগানের এই জাম গাছটিতে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য কি পরিচর্যা করা হয়েছিল তার একটি ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছিল। এখন এই জাম গাছটির জাম মোটামুটি পাকতে শুরু হয়েছে। তো জামের গুটি আসার পর এই গাছটিতে কি পরিচর্যা করা হয়েছে এবং জাম এই তীব্র দাবদাহের মধ্যে এইভাবে জামগুলোকে কিভাবে রক্ষা করা হচ্ছে বা জাম পাকানোর জন্য কি গাছটিতে পরিচর্যা করা হচ্ছে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। গাছটিতে এবছর প্রচুর ফুল এলেও সেই পরিমাণে ফল আসেনি, কারণ ফুল আসার পর সমস্ত ফুল যখন ফুটে গেল তখন 2-3 দিন ধরে বৃষ্টি চলেছিল। আর এই বৃষ্টি হলে জাম, আম, লিচু ইত্যাদি গাছের ফল খুব একটা ভালো দাঁড়ায় না। তো যাই হোক, যে কটা ফল দাঁড়িয়েছিল সেই গুটি আসার পরই আমি 7-8 দিনের মধ্যে একটা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড একসঙ্গে মিশিয়ে অ্যাপ্লাই করেছিলাম। তো সমস্ত গুটিগুলোকে দাঁড় করানোর জন্য আরও 2-1 বার এই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের মিশ্রণ অ্যাপ্লাই করতে হতো, কিন্তু ইতিমধ্যেই এত রোদ এবং বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এত বেড়ে গেছিল যে সেই সব অবস্থায় এই গুটি বাঁচাতে গিয়ে যদি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড অ্যাপ্লাই করা হতো তাহলে হয়তো গাছটাই আর বাঁচত না। সেই জন্য সেই সময়ে এরকম কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই না করে আমি দুবেলা করে জল স্প্রে করে গেছিলাম। একদম ঠান্ডা ফ্রেশ জল, ঠান্ডা বলতে মোটামুটি ফ্রিজের জল রেখে সেই ফ্রিজের জলের সঙ্গে এমনি নর্মাল জল মিশিয়ে প্রায় 10 ডিগ্রি তাপমাত্রার জল দুবেলা করে স্প্রে করে গেছিলাম। তাতে এই রোদের মধ্যে জামের গুটিগুলো বা গুটির বোটাগুলো শুকিয়ে গেলেও যেহেতু দুবেলা করে জল স্প্রে করা হয়েছিল সেজন্য গুটি ঝরলেও খুব বেশি সংখ্যায় গুটি ঝরেনি। তো যাই হোক, এখন জামগুলো তাছাড়া এই জল স্প্রে করার ফলে জামের সাইজও মোটামুটি ভালো হয়েছে দেখুন। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই সাদা জাম পাকলে মোটামুটি আঙুরের থোকার মতো লাগে। তো দেখুন, এখনও সবগুলো একসঙ্গে পাকেনি। তো যেগুলো পেকেছে দেখুন একদম খুব সুন্দর, একদম ঘিয়ে রঙের এবং আঙুরের মতো দেখতে এবং খুব রসালো এই জাম, এবং কালো জামের থেকে এই সাদা জামের ফ্লেভারও খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, এই বাড়িতে যদি আপনাদের এই রকম জাম ধরে থাকে, তো যেহেতু খুব একটা বৃষ্টি হচ্ছে না, যে কোনো ফলকে রসালো করে তোলার জন্য এবং আপনার ফল তাড়াতাড়ি পাকানোর জন্য বা গাছেই পাকানোর জন্য অন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করে ফ্রেশ ঠান্ডা জল দুবেলা করে গাছে স্প্রে করা তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ, এবং তাতে এই জাম জাতীয় ফলগুলো খুব তাড়াতাড়ি পুষ্ট হবে এবং আপনার পাক ধরবে। আর লক্ষ্য রাখতে হবে টবের মাটি যেন সবসময় ভেজা থাকে, অর্থাৎ টবের মাটিতে যেন ময়েশ্চার কোনো মতেই শুকিয়ে না যায়। টবের মাটি শুকিয়ে গেলে এই অবস্থায় খুব তাড়াতাড়ি আপনার জাম সেটিং হয়ে যাওয়ার পরেও গুটির বোটা শুকিয়ে গিয়ে সব এই পুষ্ট জামগুলো অনেক সময় ঝরে যাবে বা চুপসে যাবে। সেই জন্য লক্ষ্য রাখবেন যে টবের গোড়া যেন শুকিয়ে না যায়। আর গাছটি যাতে সারাদিন চড়া রোদের মধ্যে না থাকে তার একটা ব্যবস্থা করুন, অর্থাৎ একটা মোটামুটি এমন জায়গায় রাখুন টবটা যাতে আপনার দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ পায়। তাহলেই এই সমস্ত জামগুলো আপনার আস্তে আস্তে পেকে যাবে। এই সময় আর কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কোনো মতেই অ্যাপ্লাই করবেন না। নিজে থেকেই জামগুলো এখন আস্তে আস্তে পেকে যাবে। এই দেখুন, যে কটা জাম আমার পেকেছিল সেগুলো আজকে হারভেস্ট করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এই বছর আমার জাম গাছটিতে খুব একটা বেশি জাম আসেনি বা ফলন খুব একটা ভালো হয়নি। আপনাদের জাম গাছ থাকলে কীরকম ফলন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য
রিত গার্ডেন অ্যাভিয়ারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।